জায়গাটুকুন করে দেন। এইবার থাকার জায়গাটুকুন কাগতি মিনতি করে দেওয়া হলো। সুন্দর করে থাকতে শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, মাসের মাস চলে গেল। দীর্ঘ 1টা বছর চলে গেল। 1 বছর পর এই হাফেজ সাহেব রাস্তাঘাটে কাজ করতে গেল। 1 বছর ধরে কাজ করতে 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 হঠাৎ করে একদিন বাড়িতে সামনে এসে সন্ধ্যার সময় এসে দেখেন এক ঘরের এক কোনায় গিয়ে যুবতী বোন হাউমাউ করে চিৎকার করে কাঁদছে, আর মা, ধর্মের মা আর এক কোনায় চিৎকার করে কাঁদছে। চতুর সাইড দিয়ে বাড়িটাকে প্রশাসন দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছে। আপনি চিন্তা করে এটা কোন কথা? প্রশাসন কেন? আবার ওরা কাঁদছে কেন? প্রশাসনের সাথে আড়াল করে, চক্ষু আড়াল করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলছে, মা কাঁদছেন কেন বলেন তো? আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, আপনি কাঁদছেন কেন? দেখলাম বোনটাও কাঁদছে, আপনার 2 মা মেয়ে কাঁদছেন কেন? এইবার মা বলছে, বাবা তোমাকে বলা যাবে না। হাফেজ সাহেব বলছে, আপনি বলেন, আমি শুনতে চাই। দেখুন, আপনি আমাকে জায়গা দিয়েছেন, মানুষের মতো মানুষ বানাচ্ছেন, আমি ইনকাম করছি, আমরা সবাই ভালো চলছি। আপনি ভাইবেন না আমি বাইরের কেউ, আমি আপনারই সন্তান। মাগো একটু বলেন কি হয়েছে। খুব সংক্ষিপ্ত ঘটনা বন্ধু। সে সময় মসজিদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কোনো মানুষও নাই মালদ্বীপে। এই মানুষটার কি পরিণতি হতে পারে আপনি একটু চিন্তা করুন। যদি মহিলা জায়গা না দিত, পরিণতি কি হতো একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি আজ আমরা কোথায় আছি। কোরআন একটু মানতে পেরেছি, পড়তে পারি প্রকাশ্যে, কেউ আমাকে বাধা দেয় না। দেয়? কোরআন পড়ান কেউ বাধা দেয়? কথা বলেন না, বাধা দেয় আপনাদের? নামাজ পড়ান কেউ বাধা দেয়? কিচ্ছু বাধা দেয়। ধর্মীয় কাজ আপনি করছেন, কেউ বাধা দিচ্ছে না, কেউ বাধা দেওয়ার মতো না। অথচ এমন একটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছিল মুসলমান। কি ভাই ঠিক না? বলতেই পারে না, মুখ খুলে বলার তো দূরের কথা, প্রকাশ্য তো বলতে পারে না। চুপ চুপ করে আবু যর গিফারি ইসলাম গ্রহণ করেছে। প্রকাশ্যে কেউ কালেমাও গ্রহণ করতে পারত না। সেই সময়কার ইসলাম আর বর্তমান ইসলাম অনেক তফাৎ, অনেক ডিফারেন্ট। আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের দেশে কালেমা পড়ছে, লা ইলাহা পড়ছে, কোরআন পড়ছে, নামাজ পড়ছে, কোনো বাধা দিচ্ছে না। অথচ এক সময় এইগুলো সব কাজ করতে গেলে মানুষ বাধা দিয়েছিল, এই মুসলমানেরাই। আমার ভাইয়েরা, এইবার ছেলে বলছে, মা বলেন তো একটু ঘটনাটা আমাকে খুলে বলেন, আমি শুনতে চাই। এইবার মা বলছে, বাবা তুমি শোনো, আজ প্রায় 40-50 বছর আগের কথা। সেই সময় থেকে এই মালদ্বীপে একটা ঘটনা ঘটে প্রতি বছরেই। আপনারা অনেকেই যারা জানেন ঘটনাটা, তারা জানে না, যা জানেন না তারা মনে বুদবুদ করছে কি এমন ঘটনা। প্রতি বছরে একটা করে ঘটনা ঘটে। কি ঘটনা বলবে সবাই শুনবেন? সবাই শুনবেন? তাহলে কেউ এক প্রতি টাকাবেন না, আমার টাকা। প্রতি বছরে একটা করে ঘটনা ঘটে, তারই ধারাবাহিকতার ঘটনা আজকে আমার বাড়িতে ঘটতে যাচ্ছে। বাজান তোমাকে কি বলবো, তুমি তো আটকাতেও পারবে না। বলছে, মা তুমি খালি একটু বলো, আমি শুনতে চাই, আমি শুনলেই হয়তো আমি একটা ফায়সালা রাস্তা বের করতে পারবো। ছেলেকে এবার মা বলছে, মা বাবা শোনো, আমাদের মালদ্বীপে প্রতি বছর এই সাগর থেকে একটা দানব ওঠে, একটা ঢেউ আসে। এটাকে কেউ বলে আল্লাহর গজব, কেউ বলে শয়তানি, কেউ বলে জিনেরা ধাক্কা মারে, বিভিন্ন কুসংস্কার ভাষা আমরা এটা জানি। কেউ জানে না কেন এটা হয়। বছরে একবার যখন ঢেউ ওঠে উত্তাল, আকাশ ঠ্যাক লাগে পুরা মালদ্বীপ তছনছ করে ফেলে দেয়। একদিন নাকি আমরা শুনেছি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখানো হয়েছে। স্বপ্ন দেখানো হয়েছে যদি কোনো রাষ্ট্র, ওই রাষ্ট্রের যদি সুন্দর সুন্দর নারীগুলো, যুবতী মেয়েদেরকে একটা ঘর বানিয়ে ভোগ দেওয়া হয়, তাহলে ওইখান থেকে সে ফিরে যাবে, আর মালদ্বীপে হামলা করবে না। নাউযুবিল্লাহ। এমন একটা স্বপ্নের কথা যখন বলা হয়েছে, সত্য মিথ্যা আমরা জানি না। সেই বছর থেকেই 40 বছর, প্রায় 40 বছর ধরে 40 জন নারী এই পর্যন্ত ভোগ দেওয়া হয়ে গেছে। এই দেশের প্রধানমন্ত্রী
হাজার হাজার মেয়েদের লিস্ট করেছে, নাম লেখা হয়েছে। প্রতি বছর একটা করে মেয়ের নাম নিয়ে তারা ভোগ দেওয়ার জন্য জীবিত মেয়েটাকে মেরে ফেলে, ভোগ দিয়ে দেয়। আজ আমার মেয়ের পালা এসেছে, আমার মেয়ের নাম নাকি উঠেছে লটারিতে, এই জন্য প্রশাসন পাঠিয়ে দিয়েছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। দেখেন তো কত বর্বরতা ছিল, কালেমা না থাকার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে কত বর্বরতা, মানুষের চিন্তাধারাগুলো কি ছিল। আর এখন আমরা কত সুন্দর চিন্তা করতে পারি। ওমা উতীতু মিন ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলছে তোমাদের সামান্যতম জ্ঞান আমি তোমাদের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। সামান্যতম মানে আপনি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাতে থাকবেন, একটা সর্ষের দানাকে 70 ভাগ করবেন, কয় ভাগ? 70 ভাগ করবেন, বাকি 69 ভাগ ফালাই দিয়ে বাকি আর এক ভাগকে 70 ভাগ করবেন। চোখে দেখা পারবেন তো? অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয় রে ভাই। এমন একটা জ্ঞান, সামান্যতম জ্ঞান আমি মানুষকে দিয়েছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ প্লেন বানাচ্ছে, ঠিক না ভাই? আকাশে উড়াচ্ছে, পানির নিচে দৌড়াচ্ছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে যদি আমরা এত কাজ করতে পারি, আমার আল্লাহর কত জ্ঞান আল্লাহর কাছে আছে, ওই জ্ঞান দিয়ে আপনার আমার কি করতে পারে আপনার ধারণাই হবে না। এই জন্য আল্লাহ, এই মহিলা যখন বলছে আজকে আমার মেয়ের পালা, মেয়েটাকে নিয়ে যাওয়া হবে, সমস্ত প্রশাসন আমাকে পাহারা দিয়ে যাতে পালাইতে না পারি। এবার হাফেজ সাহেব সেজদায় পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। মাবুদ, আমি জানি যখন নীল নদে পানি ছিল না, তখন উমর চিঠি লিখেছিল সাগরের দিকে, পানির ব্যবস্থা হয়ে গেল। তুমি যদি পারো, উমরের কথাই যদি, চিঠির কারণে যদি নীল নদে পানি চলে আসে, আল্লাহ আজ আমি কোরআনের হাফেজ, আমার সিনায় কোরআন রয়েছে। এই যে সমাজের মধ্যে বর্বরতা চলছে, কোরআনের নিয়ম নীতি নাই, কালেমার কোনো বালাই নাই, মসজিদ ঘর নাই, মুসলিম বলতে কোনো কথা নাই, এই মালদ্বীপটা যাতে এক সময় কোরআনের রাজ হয়ে যায়, এই কালেমা প্রচার করার সুযোগ পায়, আল্লাহ অন্তত এই জায়গা থেকে তুমি আমাকে একটু হেফাজত করো। এই দোয়া করা দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই, কারণ তাকে মালদ্বীপে নিয়ে আসছে কে? আল্লাহ তো নিয়ে আসছে এই মালদ্বীপে। এইবার আল্লাহ, তাই আল্লাহর বান্দা হাফেজ সাহেব দোয়া করে যখন শেষ হয়ে গেল, এইবার মাকে বলছে, মা খুব সংক্ষিপ্ত করেছি, সময় শেষ। সংক্ষিপ্তকার এই জন্য অনেক বড় ঘটনা, মা বেশি দূর যেতে হবে না, যেগুলো স্বর্ণ অলঙ্কার নিয়ে আসা হয়েছে, যতগুলো নিয়ে আসা হয়েছে সরকার পাঠিয়েছে, ওগুলো আমাকে দেন। বলে কেন? সবগুলো আপনি আমাকে দেন, আমাকে আপনি পরিয়ে দেন, একটা মেয়ে মানুষের মতো আমাকে নারী বানিয়ে দেন, কাপড় পরিধান করিয়ে দেন। আপনার মেয়ে কি প্রশাসন চেনে? বলছে না। আমিও তো যুবক মানুষ, ছোট্ট মানুষ, আপনার মেয়ের মতোই দেখতে, তো না দাড়ি মোছ কিচ্ছু নাই, আমি তো সবই সমান। কৌশল অবলম্বন করলাম, আপনি আমাকে শাড়ি পরিয়ে দেন আর অলঙ্কারগুলো পরিয়ে দেন। ওরা মেয়ে ভেবে আমাকে নিয়ে গিয়ে যেখানে নিয়ে যায়, আপনার চিন্তা নাই? সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন তো, কোরআনের হাফেজ কি এমন সাহস? ওইটুকু ছেলে 7 থেকে 8 বছর বয়স, কি এমন বয়স তার, কি এমন সাহস? তার সাহস হচ্ছে একটাই, যে আমার দিলে কোরআন আছে, সাহায্য করবে কে? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে কোরআনওয়ালা, এর নাম হচ্ছে সিনায় কোরআন রাখার একটা যোগ্যতা। ব্যাস প্রশাসন ধরা হলো, নিয়ে যাওয়া হলো। ওই সাগরের পানে একটা ঘর বানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে একটা ঘর বানানো হয়েছে। ওই ঘরের মধ্যে ছেলের মেয়েটাকে রাখা হয়। রাত যখন হয়, গভীর রাত যখন হয়, তখন এই সাগরের পানি উত্তাল হয়ে যায়। এটা কেউ বলতে পারে না কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানতেন। কি ভাই ঠিক না? আমাদের ওটা নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আমাদের কোরআনওয়ালা মানুষ যেখানে গেছে, কালেমাওয়ালা মানুষ যেখানে গেছে, ইমানদার মানুষ যেখানে গেছে, সেখানেই আল্লাহর রাজ কায়েম হয়ে গেছে। ঠিক না ভাই? এই জন্য আমাদের সাহস রাখতে হবে অন্তরের ভিতরে, আমি কোরআন পড়তে জানি। কোরআন যে কত পাওয়ারফুল একটা কিতাব,
এক একটা আয়াত যে কত বড় শক্তিশালী আয়াত একটু পরে টের পাবেন। আপনি আন্দাজে কোরআন পড়বেন তা হবে না বন্ধু, কোরআনটাকে বুঝতে বুঝে আপনাকে পড়া লাগবে। এইবার কোরআনের হাফেজ সাহেবকে মেয়ে মনে করে পুলিশের রাইখা দিল ঘরের ভিতরে। রাতের বেলা, রাত হয়ে গেল, ছেলেটার কাজ কি? একজন হাফেজ মানুষ শুরু করলো তেলাওয়াত সূরা ইয়াসিন। কি ভাই? সূরা ইয়াসিন পাঠ করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর যখন তেলাওয়াত শুরু হয়ে গেল বন্ধু, টেনে টেনে কোরআন তেলাওয়াত করছে হাফেজ সাহেব। এত সুন্দর তেলাওয়াত করলো, সাগরের পানিও উত্তাল হয় না, কোনো পানিও নড়ে না। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব তেলাওয়াত বাড়ায় দিল। বাড়ায় দেওয়ার পর সূরা ইয়াসিন শেষ হয়ে গেল। এবার অন্য সূরা তেলাওয়াত শুরু করলো। শেষ পর্যন্ত মুফাসসিরগণ লেখেন যখন তেলাওয়াত করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ ঘুমায়, আল্লাহ ঘুমায় না। এই আয়াতুল কুরসি যখন পাঠ করলো, সুবে সাদিকে পরিণত হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, পুলিশের ধারাবাহিকতা যে নিয়ম কানুন মানা শুরু করে দিল। সারা রাত মেয়ের সঙ্গে ফুর্তি করবে, ওই দানবটা এসে ফুর্তি করার পর আজানের আগে মেয়েটাকে মেরে ফেলে, রেখে চলে যায়। আর পুলিশেরা সকালবেলা ওই মৃত্যু লাশটাকে সরকারের কাছে নিয়ে যাওয়া হয়। মরল কি মরল না যাচাই বাছাই করার জন্যে, সাক্ষ্য প্রমাণ করার জন্যে। ঠিক তারই ধারাবাহিকতায় হাফেজ সাহেব যখন তেলাওয়াত করা শুরু করলো, সকাল হয়ে গেল, পানি নড়ল না, দানব আসলো না। সুন্দর একটা কাহিনী লিখেছেন। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয় আর আয়াতুল কুরসি পাঠ করা হয়, এই রেস্ট করার মাঝামাঝি হঠাৎ করে পানি উত্তাল হওয়া শুরু হয়ে গেল। যখন উত্তাল হওয়া শুরু হয়েছে, ঠিক তখনই হাফেজ সাহেব আয়াতুল কুরসিটা পাঠ করার সঙ্গে সঙ্গে পানিটা থেমে গেল, মালদ্বীপ বেঁচে গেল। এইবার পুলিশ যখন সকালবেলা গিয়ে দেখে এবার লাশ তারা নেবে, ঘরের গেট খুলে দেখে মেয়েও নাই, লাশও নাই, একজন সুন্দর ফুটফুটে 8 বছরের যুবক। বল না সুবহানাল্লাহ। এইবার পুলিশ জিজ্ঞাসা করে, হু আর ইউ, তুমি কে? তুমি কে? এখানে তো আমরা মেয়ে মানুষ দেখেছিলাম। বলেন তো এখানে সাক্ষ্য প্রমাণ করার মতো যোগ্যতা ছেলেটার নাই। কে বলবে যে আমি মেয়ে হিসাবে এখানে এসেছিলাম? পুলিশ কি বিশ্বাস করবে? আর যে বিশ্বাস করে তাহলে তো সরকারের কাছে পুলিশ ধরা খাবে। দেখলি না কেন? বিপদের সম্মুখীন পুলিশ হয়ে গেল। এবার ছেলেটা সব কথাগুলো খুলে বলতে আরম্ভ করলো। ছেলেটা বলছে, ভাই আপনাদের কোনো দোষ নাই, শুধু মেয়েটাকে বাঁচার জন্য আর এই কুসংস্কার জায়গা দেখার জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছিলাম। আমি কোরআনের হাফেজ। এখন পুলিশ বলছে, আপনি কোরআন হাফেজ হন আর যাই হন না কেন, তাড়াতাড়ি করে চলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, তোমার খবর আছে। এইবার যখন সরকারের প্রধানমন্ত্রী দরবারে নিয়ে যাওয়া হলো, মালদ্বীপ প্রধানমন্ত্রী সিংহাসনে বসা, ছেলেটাকে সামনে আনা হলো। 8 বছর বয়সের সাহসিকতা বলা, সামনে সে বক্তব্য পেশ করছে। ঢুকার আগে যখন প্রাসাদে ঢুকবেন, ঢুকার আগে জীবনে মালদ্বীপের লোকটা তার কানে, প্রধানমন্ত্রীর কানে যে কথাটা যায় নাই 40-50 বছর আগে, 40 থেকে 50 বছর পর্যন্ত তার কানে যে কথাটা যায় নাই, ওই কথাটা 8 বছরের ছেলে তার কানে ঢুকিয়ে দিল। বলেন তো কথাটা কি? বলেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যখন সালাম দিল মালদ্বীপের প্রধানমন্ত্রী, আশ্চর্য কথা, এটা আবার এটা কোন প্রবাদ? আশ্চর্য হয়ে গেল। আসো আসো, ছোট ছেলে, কি ব্যাপার? আজকে লাখ আসার জায়গায় একটা জীবিত ছেলের সালাম দিচ্ছে, আর এমন একটা প্রবাদ যেটা আমার জীবন আমি শুনেছি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই রে ভাই। দেখেন কোত্থেকে কোথায় নিয়ে গেল।
এবার এই মালদ্বীপের প্রধানমন্ত্রী যখন বলছে তোমার কি পরিণতি বলো, তখন সে বলছে এই এই ঘটনা, এই আমার অবস্থা। বলছে আমি বিশ্বাস করি। কি কি করলে বিশ্বাস করবেন? তোমাকে ওখানে পাঠাইলো, কে বলছো অমুক জায়গায় মা এবং মেয়ে নিয়ে আসা হলো। দুজনের সাক্ষ্য প্রমাণে তা প্রমাণিত হওয়ার পরেও মালদ্বীপের প্রধানমন্ত্রী বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত বলছে আর 1 বছর আমরা দেখবো তোমার কোরআন সত্যি হয় নাকি তোমার আল্লাহ সত্যি হয়। যদি ঠিক হয় 1 বছর আমরা দেখবো, পরের বছর তোমার নামটা আমরা ওইখানে দিব, ওই ঘরে তুমি বসে বসে তেলাওয়াত করবে। যদি পরের বছর আমাদেরকে মালদ্বীপকে হামলা করা না হয়, তাহলে তোমাকে আমরা বিশ্বাস তো করবোই, বরং তোমাকে তুমি যা চাইবে তাই তোমাকে দাও। 8 বছরে বলো মনে মনে হাসি খুশি চিন্তা করে, ঠিক আছে, কারণ আমার দিলে যখন আছে কোরআন, পৃথিবীতে কারো ক্ষমতা নেই আমাকে ধ্বংস করে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এবার এইভাবে পরের বছরে তাকে রাখা হবে। চুক্তি হয়ে গেল। কি দিবেন বলেন? বলছে তোমাকে এই মালদ্বীপের অর্ধেক দিয়ে দেওয়া হবে। বলছে না, আমার এটা কিচ্ছু লাগবে না, কারণ যারা কোরআনওয়ালা ইমানদার তারা কখনো সম্পদের লোভ করে, জায়গা জমির লোভ করে না। আমার কিচ্ছু লাগবে না, রাজপ্রসাদ কিচ্ছু লাগবে না, রাজামশাই কি লাগবে? আমি একটা করব, যদি এইরকম কোন প্রমাণিত করতে পারি মালদ্বীপ যদি আপনার আল্লাহর তরফ থেকে আমার ওসিলা করে যদি মালদ্বীপ আপনাদের বেঁচে যায়, পরের বছর আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মালদ্বীপ প্রধানমন্ত্রী বলছে ভালো, এটা সময়ের কাজ, সময়ে দেখা দিবে, তুমি তাও 1 বছর মাত্র। 1 বছর ঘনিয়ে আসলো, আবার সেই জায়গায় তাকে রেখে দেওয়া হলো। সেদিন সে পাঠ করলো সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ কি? এর অর্থ অনেকগুলো আছে। আল্লাহ হাফেজ সাহেব বুঝেছে, আল্লাহ রাজের মালিক হচ্ছে তুমি, সার্বভৌমত্বের মালিক তুমি, রাষ্ট্রের মালিক তুমি, সব জায়গার মালিক যখন তুমি, সাগরে কি পানিতে কি আমি জানতে চাই নাই। আপনি যেহেতু মালিক, আপনি আমার ওসিলা করে, কোরআনের ওসিলা করে মালদ্বীপকে বাঁচিয়ে দাও। তখন থেকে সেই মালদ্বীপ আক্রমণ হয় না। একদিনে 1000 লোক মালদ্বীপ প্রধানমন্ত্রী সহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন সেই মালদ্বীপ এমন একটা জায়গা হয়েছে, মানুষের ট্যুর করার জন্য একটা জায়গা হয়েছে, তার নাম মালদ্বীপ। বুঝলেন কথা? এখন সেই মালদ্বীপ মানুষ দেখতে যায়, ট্যুর করতে যায়, ঘুরতে যায়। নতুন নতুন টাকাওয়ালা সম্পদশালী লোকেরা নতুন নতুন বিয়ে শাদী করে ট্যুর করতে যায় সেই মালদ্বীপ। এখন সেই মালদ্বীপ পরিণত স্বর্ণের মালদ্বীপ হয়ে গেছে, একটাই কারণ একজন হাফেজ সাহেবের উসিলা করে। সুবহান, একটু জোরে বলুন সুবহান। এত পরিবেশ এত সুন্দর। আমি একটা কথা বলেছি, কোরআন যার ভিতরে থাকে তার কোনো ভয় নেই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়াও কাউকে ভয় নেই। এই কারণে একজন 8 বছরের ছেলের দ্বারা যদি কালেমা প্রচার করার মতো একটা মালদ্বীপ পরিবর্তন হয়ে যায়, আমরা কি এই সমাজের যুবক ভাইদের দিয়ে পারি না 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে চরিত্র গঠন করে কোরআনের সংস্পর্শে সেই সমাজটাকে আমরা কি পরিবর্তন করতে পারি না ইনশাআল্লাহ? কি যুবক ভাইরা পারি না ইনশাআল্লাহ? অবশ্যই আমরা চেষ্টা করব। সব যুবক ভাইদেরকে বলছি, আমি বারবার যুবকদেরকে বলছি, কারণ তোমরাই বেশি বাইরে থাকো। এখন মুরব্বী মানুষ সব সময় ঘরে থাকে আর মসজিদ আসে। অনেকেই ভাবে যে বয়স হোক তখনই হয় নামাজ কালাম করবো, যখন দাঁত পড়ে যাবে, জিহ্বা চলবে না, তখন আপনি ইবাদত করবেন, ইবাদতটা কবুল নাও হতে পারে, কারণ তখন সহি শুদ্ধ হবে না। আপনি বলেন এমন এক সময় আসবে আপনার দাঁত আমারও থাকবে না, কারোই থাকবে না। থাকবে ভাই? থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যখন বৃদ্ধ বয়স হয়ে যাবেন, এরকম তেলাওয়াত পড়তে খাবে, আপনার তেলাওয়াত কবুল হবে না। যুবক বয়সে 40 বছর নয়, বৃদ্ধ বয়সে 40 বছরের ইবাদত আর যুবক বয়সের 1 রাতের ইবাদতের সমান। আপনি কতটুকু সম্মান আল্লাহ আপনাকে দিল? যুবক ভাইরা এখনো বলি, সময় আছে, যৌবন আছে, জীবন আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। আয়না রে ভাই, একটা সেজদা দিয়ে দেখ না আমার আল্লাহ রে, একটা সেজদা দিয়ে খালি বল আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, বুঝতে পারিনি আল্লাহ, ভুল করেছি, আমি এই বয়স থেকে নামাজ ধরেছি, আমি ভালো হয়েছে, আমি আর জীবনে খারাপ কাজ করব না। আমার আল্লাহ বলতে, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ
প্রশংসা আমার করলি, হামিদানি রব্বি, আমার রবের পক্ষ থেকে তোমার প্রশংসা আমি আল্লাহ করে দিলাম। যুবক ভাইরা রাজি আছো ভাই? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য রাজি আছো সবাই? সবাই সেজদা দেবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা আরজি নিয়ে আপনাদের কাছে আসছি। যেহেতু বন্ধ করে দেন। যেহেতু